হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ৫৮ বা ৫৮তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বাবিংশ বা ২২তম শ্লোক। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম বাসামসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরু অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যন্যানি সমিয়াতি নবানি দেহি। আবার পাঠ করছি। বাসামসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরু অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যন্যানি সমিয়াতি নবানি দেহি। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট বলছেন যে মানুষেরা যেমন জীর্ণ অর্থাৎ পুরাতন বা ময়লাযুক্ত বা অপরিচ্ছন্ন পোশাক পরিত্যাগ করে অর্থাৎ পরিবর্তন করে নতুন বস্ত্র, শুদ্ধ, পবিত্র, পরিষ্কার, নতুন সেরকম বস্ত্র পরিধান করে পুনরায়, তেমনি দেহি অর্থাৎ আত্মা সে কি করে জীর্ণ অর্থাৎ পুরাতন, রোগাক্রান্ত এবং মলিন দেহকে ত্যাগ করে নতুন নতুন এবং পবিত্র, নিরোগ এবং নবীন দেহ ধারণ করে আত্মা। এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট বলছেন। এই কথা বলে তিনি তাকে যুদ্ধে আবারও উদ্বুদ্ধ করছেন এবং বলছেন যে মানুষটা যেরকম পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মাও পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। সুতরাং তুমি যদি তাদেরকে হত্যা করো, তারা আসলে মৃত্যুবরণ করবে না, তারা কেবল দেহ পরিত্যাগ করবে, দেহ পরিবর্তন করবে, এই দেহ ত্যাগ করে নতুন দেহ একটা ধারণ করবে। ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা অর্জুনকে বলছেন। আচ্ছা, তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: পরমাণু সদৃশ জীবাত্মার এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করার তথ্যটি সর্বজন গ্রাহ্য। এমনকি আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে সঞ্চালিকা শক্তির ব্যাখ্যাও দিতে পারে না, তারাও দেহের পরিবর্তনের কথা স্বীকার করতে বাধ্য। এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা দেয়। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে। এই সম্বন্ধে পূর্ববর্তী শ্লোকেই দ্বিতীয় অধ্যায়ের ১৩ শ্লোকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। পরমাত্মার কৃপার ফলে জীবাত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। একজন বন্ধু যেমন আরেকজন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মাও তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন। মুন্ডক উপনিষদ ও শ্বেতাশ্বতর উপনিষদের মতো বৈদিক শাস্ত্রসমূহে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি বন্ধুসুলভ পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা, সেই গাছের ফল খাচ্ছে, অন্য পাখিটি শ্রীকৃষ্ণ অর্থাৎ পরমাত্মা কেবল বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে। এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক, তবুও তাদের একজন জড়জাগতিক গাছের ফলের প্রতি আকৃষ্ট আর অন্যজন তার বন্ধুর কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে। শ্রীকৃষ্ণ সাক্ষীরূপ পাখি আর অর্জুন ফল আহারে রত পাখি। যদিও তারা একে অপরের বন্ধু, তবুও তাদের একজন প্রভু এবং অন্যজন ভৃত্য। পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা বলে যাবার ফলেই জীবাত্মা এক গাছ থেকে আরেক গাছে অথবা এক দেহ থেকে এক দেহ থেকে আরেক দেহে ঘুরে বেড়ায়। এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত সুখ থেকে মুক্ত হয়। মুন্ডক উপনিষদে ৩.১.২ ও শ্বেতাশ্বতর উপনিষদে ৪.৭ এই তত্ত্ব প্রতিপন্ন করে বলা হয়েছে: সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন অনিশয়া শুচতি মুহ্যমানঃ জুষ্টম ইয়দা পশ্যত্যয়ন
নিয় মিশো মস্যিয় মহিমান মিতি বিতশোক। যদিও দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু ফল আহারে রত পাখিটি গাছের ফলের ভোক্তারূপে সর্বদাই উদ্বেগ ও শোকের দ্বারা মুহ্যমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু পরমেশ্বর ভগবানের দিকে ফিরে তাকায় এবং তার মহিমা উপলব্ধি করে, তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয়। অর্জুন এখন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ্গীতার তত্ত্ব জানতে পারছেন। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হতে পারেন। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ ও শিক্ষকের দেহগত পরিবর্তনের জন্য শোক না করতে। পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণত্যাগ করার ফলে তাদের বিভিন্ন দেহগত কর্মফলের প্রভাব থেকে অচিরেই তারা মুক্ত হবেন বলে তার সুখী হওয়া উচিত। যজ্ঞবেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্মোৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় এবং উচ্চতর জীবন লাভ করা যায়। সুতরাং অর্জুনের শোক করবার কোনোই কারণ ছিল না। তো আজ এই পর্যন্তই। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। তো এই শ্লোক পাঠে, এই শ্লোক উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।